কি ব্যাপার, এত পুলিশ কেন এখানে? এত পুলিশ কেন রাস্তার দুই সাইডে, দুই বাড়িতে এত পরিমাণ পুলিশ কেন? কি হয়েছে ভাই? বেতন দেয় না? এরা কি গার্মেন্টস কর্মী সব? এরা কি সবাই গার্মেন্টসের, এই গার্মেন্টসের লোকজন? না, এখানে তো গার্মেন্টস এটা হলো মালিকের বাসা। ও, মালিকের বাসা এটা? আর অফিস তো গাজীপুরায়। অফিস গাজীপুরায়? আপনি ওইখানেই জব করেন? হ্যাঁ, ওইখানে। কয় মাস ধরে বেতন দেয় না? 2 মাস, একদম টানা 2 মাস। টানা 2 মাস? মানে এই মাসের 28 তারিখে বেতন দেওয়ার কথা ছিল, 27 তারিখে বলতে আমি কোনো টাকা ম্যানেজ করি না, টাকা দিতে পারবো না ওই বলতে। পরে এরপর তো আর আমরা সেনাবাহিনীর কাছে যে অভিযোগ জানালো, সেখানে কোনো পদক্ষেপ আগে কিন্তু এর আগে মানে এই যে ডেটটা দিছিল, হ্যাঁ, এটা হলো আপনার সেনাবাহিনী পুলিশ এরা মিলে তারপর মালিকের সাথে বসে ডেট দিছিল। একটানা কাজ করছে ঠেলে 1 মাস করার পরে লাস্টে আপনার এখন ঈদ সামনে, কোনো বেতন নাই, বোনাস নাই? না, একদম টোটালি বেতন বোনাস কোনো কিছু নেই। এমনি কি হয়? আরে মিনিমাম 2 বেতন পাবো, একটা বেতন দিলেও তো আপাতত চলার মতন ছিল। 2 মাসের বেতন আটকে রাখছে। কতজন মানুষের এরকম? এখন মনে হয় 1200 প্লাস। 1200 প্লাস? সবার বেতন আটকে আছে? সব একদম সবার বেতন ছিল তো হলো আপনার প্রায় 1800, প্রথম ছিল 2200, তারপরে কমায় নিয়ে এলো 1800-র মতন। পরে রোজারি দিয়ে লোকজন ছাড়াই করছে, বাইর করে দিয়ে নিয়ে আসে 1200-1300 মাঝখানে আছে এরকম আর 1200 প্লাস। এটা মালিকের নিজের বাড়ি? এই বাড়ি রয়েছে অনেক, 2টা ফ্যাক্টরি, একটা মেশিনপাতি বেচছে, একই কিছু টাকা দিচ্ছিল হালকা পাতলা। আচ্ছা, এর মালিক কি বাড়িতে আছে জানেন? না না, এটা বলা যায় না আছে কি না, এটা মানে কেউ কনফার্ম করে। পুলিশ কি বলে? পুলিশ কি বলে? এরা তো বলতেছে যে এখানে আপনার বাসায় থাকা যাবে না, রাস্তায় থাকা যাবে না, এক থানার সমস্যা আরেক থানায় কেন আইলো, ঠিক আছে, এটা ওই জায়গায় মিট করবে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এটা সমাধান করবে। এটা শিল্পপতি এলাকা, পুলিশ প্রশাসন সেনাবাহিনী, এখানে সেনাবাহিনীর কল দিছে কেউ? সেনাবাহিনী যে জানাই অনেকটা জানাইছে, কিন্তু সেনাবাহিনী এটা সলিউশন করতে পারে নাই? না না, মানে করে নাই, কি গুরুত্ব কমে গেছে। কয়েকবার আইছিল, 2-3বার এর সাথে এই ঝামেলা হয়েছে। মানে হেরাও অ্যাকচুয়ালি মানে এর সাথে পাইরে উঠতেছে না নাকি আল্লাহ জানে, এরাও মানে কতটা গুরুত্ব দিতে হবে। থানায় সেনাবাহিনীর ক্যাম্প, মানে ক্যাম্পে সব জায়গায় অভিযান মানে জানানো হয়েছে বিষয়টা নিয়ে। গুলামাসি বেতনাদি পাইবো, তাদের কথা চিন্তা ভাবনা না করে বাসা কেমনি খালি করা লাগবে, রাস্তা কেমনি খালি করা লাগবে, সব এই চিন্তা ভাবনা। মানে বিবেক তাদের কই যে দাঁড়াইছে, সামনে ঈদ, 2 মাস বেতন পায় না, মাসে কেমনি চলবে, কোনো মানে এদিকে কারো খেয়াল নাই। রাস্তা ক্লিয়ার আর বাসা খালি করে দিচ্ছে। হায় রে, এটা কোনো কথা? সামনে একটা ঈদ, আপনারা কি সবাই ওইদিকেই থাকেন? হ্যাঁ, সবাই বাসায় সবাই মিলে আসছেন? আরও লোকজন আসছিল, মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করতে লোক আসতো অনেক। তারপরে অফিসের গেটে কিছু লোক আসতো এখন। হ্যাঁ, এখন কি আজকে কাজ বন্ধ? আশপাশ 4 দিন ধরে, 4 দিন ধরে বন্ধ কাজ? হ্যাঁ, মানে 4 দিন ধরে দৌড়াদৌড়ি করতে আছে, কিন্তু কোনো সমাধান কেউ দেয় না। পুলিশ কি কয়, অভিযান চালায় লোক খেদাই দিব না? না না না, সমাধানে নিয়ে আসবে। বলবো হ্যাঁ, ভিতরে একটু জায়গা থাকতে হবে, পরে ভিতরে জায়গা তারপরেই তো তারিখ দখলে দেবো, এটা বলবো না তো। বলছি যে আমরা জায়গা দিব, আমরা থাকবো না।
লিগাল জিনিসটা যে তো আপনারা কি রাস্তা মাস্তা অবরোধ করেন নাই? না এখন ঈদের সময় না, এটা তো সবার আলোচনা, রাস্তায় উঠলেই তো সবাই দুর্ভোগ, সেক্ষেত্রে বিবেচনা করেই আর কি, তো এর আগে করা আরো আগে আর কুরবানির ঈদ, গরুর ঈদ, সবাই দুর্ভোগ মানে। সো বেসিক্যালি গার্মেন্টসটা হচ্ছে গাজীপুরায়। তো এখানে ওই গার্মেন্টসের শ্রমিকরা সবাই আসছে। 2 মাসের বেতন দিচ্ছে না, 2 মাসের বেতন আটকে রাখছে। এখন সামনে ঈদ, তারা বেতন চায়। বাট এটা হচ্ছে মালিকের বাড়ি বেসিক্যালি। কি ফ্যান্সি বাড়ি, বাবা রে বাবা। এটা হচ্ছে মালিকের বাড়ি। বাড়ির নিচে ওই যে ভিতরে ওই যে ওই সাইডে মানুষজন সবাই, শ্রমিকরা ঢুকছে, পুলিশ আসছে। তো এটা ঝামেলা, এটা অনেক বড় ঝামেলা। এই ঝামেলা তো সহজে এত ইজিলি সলিউশন হবে না। 1200-র মতো শ্রমিকের বেতন আটকে রাখছে, 1200 শ্রমিকের বেতন 2 মাসের। মালিকের বাসায় এসে পড়ছে এখন সবাই।